আজকে আমরা একটা কমলা আঁকবো। তো আমরা সবাই কীভাবে কমলা আঁকতে হয় সেটা অবশ্যই জানি। প্রথমে একটা গোল দিব আমরা। গোলটা পুরোপুরি গোল না হলেও সমস্যা নাই, মোটামুটি হলেই হবে। পর হচ্ছে গোলটার উপরে আমরা একটা ডাটা দিয়ে দেব চিকন করে। তারপর আমরা দুই সাইডে দুইটা পাতা আঁকবো। পাতা দেওয়ার জন্য আমরা সোজা দুইটা টান দিলাম দুই সাইডে। পরে টানগুলোর দুই সাইড থেকে আমরা পাতার শেপটা বানিয়ে নেব। পাতার শেপ বানানোর পরে আমরা এখন কালার শুরু করব। তো এক্সট্রা যে দাগগুলো আছে সেটা চাইলে তোমরা পরিষ্কার করে নিতে পারো, সেটা না করলেও সমস্যা নেই, আমরা কালার দিয়ে সেটা ঢেকে দিতে পারবো। তো এটার জন্য আমাদের কয়েকটা কালার লাগবে। লাল লাগবে, হলুদ লাগবে, কমলা লাগবে, স্যাপ গ্রিন লাগবে, সাদা লাগবে, কালো লাগবে। তো সবগুলো কালার তোমরা পাশাপাশি রেখে দিতে পারো। ব্রাউন কালারটাও লাগবে, সেটাও তোমরা বের করে নিতে পারো। তো আমি কোন কোন কালার ব্যবহার করব সেটা তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের এই ছবিটা দ্রুত আঁকতে হবে, তোমাদের 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে ছবিটা শেষ করবে। তো প্রথমে আমরা কমলা কালারটা নিচ্ছি। তো আমরা এখন থেকে কালার করার সময় পানি কম ব্যবহার করব, যতটা কম সম্ভব পানি ব্যবহার করে আমরা ছবিটা আঁকবো। তো আমি কমলাটা নিলাম, কমলাটা নেওয়ার পর সামান্য একটু পানি নিয়ে রঙটা একটু পাতলা করে নেব। সামান্য পাতলা করে পুরো কমলাটা আমরা কমলা কালার করে নিলাম। পুরো কমলাটা এক কালার করে নিতেছি। প্রথমে পানি দিলে সামান্য দেবে, বেশি পানি দিলে কালারটা পাতলা হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যাবে। তো এই বিষয়ে তোমরা সবাই সাবধানে কাজ করবে। আর বর্ডারের বাইরে যাতে রং না যায় সেক্ষেত্রেও তোমরা একটু সাবধানতা বজায় রাখবে। বর্ডারের বাইরে রং গেলে দেখতে খারাপ দেখা যাবে ছবিটা। এবার আমরা একটু লাল কালারটা নেব। লাল কালারটা নিয়ে আর সামান্য কমলার সাথে মিক্স করে একটা ব্রাইট রেড কালার টাইপের আসবে, সেটাকে আমরা এখন যে জায়গাগুলোতে হালকা ছায়া পড়েছে সেই জায়গাগুলোতে দিচ্ছি। আলোর ছায়াগুলো করার সময় খুব সতর্ক থাকবে তোমরা। আলোর ছায়া যত ভালো হবে ছবিটা তত ভালো দেখাবে। তো আমি কমলার নিচের অংশটাতে কালারটা দিচ্ছি, গাঢ় কালারটা। ভিডিওর সাথে সাথে তোমাদের ছবিটা কমপ্লিট করতে হবে। এখন সামান্য কমলা দিয়ে আমি জায়গাগুলো ব্ল্যান্ড করছি, আমাদের এখানে পার্থক্যটা স্পষ্ট বোঝা যাবে না। তো এই জন্য আমি কমলা কালারের সাথে সামান্য রেড দিয়ে কালারটা ব্ল্যান্ড করে নিচ্ছি। এবার আমরা হলুদ কালারটা নিয়ে যে জায়গাগুলোতে আর একটু আলো পড়েছে বেশি সেই জায়গাটাতে আমরা হলুদ কালারটা দিব। তো আমি কোন কোন কালার ব্যবহার করছি তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো সেখান থেকে দেখে তোমরা আমি যেভাবে ব্যবহার করছি সেভাবে ব্যবহার করতে পারো কালারটা। তো যে জায়গাগুলোতে আলো পড়ছে সেই জায়গাগুলোতে আমি হলুদটা দিয়ে একটু একটু ব্ল্যান্ড করে নিচ্ছি। সাইডগুলো একটু ঘোলা করে নিচ্ছি, ব্রাশটা দ্রুত ঘষলে সে জায়গাগুলো একটু ঘোলা হয়ে যাচ্ছে। যেখানে বেশি আলো পড়ছে সেখানে আমরা চাপ কম দেব হলুদ কালারটা দিয়ে।
তোমরা ভালো মতো ব্লেন্ড করবে জায়গাগুলো। ভালো মতো ব্লেন্ড না করলে কালারের পার্থক্য বেশি বোঝা যাবে, ছবিটা তখন আর রিয়েলিস্টিক লাগবে না। তোমরা যতটা সম্ভব চেষ্টা করবো আলো ছায়াটা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। এখন সাদাটা নিয়ে আমরা যে জায়গায় আরও বেশি আলো পড়ছে কমলার, সে জায়গাগুলোতে একটু সাদা কালারটা দিয়ে দেব। সাদাটা নিয়ে যে জায়গাগুলোতে আলো পড়ছে আমরা সে জায়গায় একটু দিয়ে দিচ্ছি। একদম উজ্জ্বল কালারগুলো করার সময় আমরা কালার দেওয়ার পর বেশি একটা চাপ দিব না। যেখানে সবচেয়ে বেশি আলো পড়ছে আমরা সেখানে একদম সাদা কালারটা রাখবো, একটু সেখানে চাপ কম দেব। তো আমরা এখন স্যাপ্লিন দিয়ে পাতার কালারটা করে নিচ্ছি। তো কালারটার সাথে সামান্য একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারো, তাহলে তোমাদের ব্রাশটা ব্যবহার করতে সুবিধা হবে। বেশি পানি দিলে কালারটা আবার ফ্যাকাশে হয়ে যাবে, তো এদিকে একটু সাবধানতা বজায় রাখবে। তো আমি পুরো পাতাটা স্যাপ গ্রিন কালার করে নিচ্ছি। দুটো পাতায় আমি একই কালার করে নিচ্ছি। ডাটাটা আছে সেই ডাটাটাও আমরা একই কালার করছি স্যাপ গ্রিন দিয়ে। তারপর আমরা কালো কালারটা সামান্য নিব। কালো কালার দিয়ে পাতার যে জায়গাগুলোতে ছায়া পড়েছে আমরা সেগুলো করব। কালো কালারটা আমি একটু পাতলা করে নিলাম যাতে আমার ব্যবহার করতে সুবিধা হয়। তো পাতার নিচের অংশটাতে আমরা দিচ্ছি আগে। পাতার নিচের অংশটাতে ছায়া বেশি পড়েছে, তাই আমরা সেই জায়গাগুলোতে একটু কালো কালার করে নিচ্ছি। কালোটার সাথে সামান্য পানি মিক্স করতে হবে। আমরা যদি সরাসরি কালো দিই তাহলে পুরো পাতাটাই কালো হয়ে যাবে। তো সামান্য পানি মিক্স করলে কালারটা একটু ফ্যাকাশে কালো টাইপের থাকবে, দেখতে ভালো দেখাবে পাতাটা। তো আমি এখন কালোটা নিয়ে সামান্য পানি দিয়ে লালের সাথে মিক্স করে ডার্ক রেড কালারটা বানিয়ে এলাম। এবার এটা আমি কমলার যে জায়গাগুলোতে ছায়া পড়েছে সেগুলোতে একটু দিয়ে নিচ্ছি। একটা ছবি যখন আমরা আঁকবো আলো ছায়া যত ভালো ফোটাবো ছবি তত রিয়েলিস্টিক লাগবে, বাস্তবিক লাগবে। তো তোমরা এই জিনিসটা খেয়াল করবে। ছায়ার অংশগুলো আমাদের ঘোলা ঘোলা হবে, একটু পানি দিয়ে পাতলা করে নেব কালারটা আমরা। বেশি
গাঢ় কালার দিলে ছায়াটা আমাদের ভালো দেখাবে না। তো হলুদ কালারটা নিয়ে আমি আবার যে পাতাটার যে জায়গাগুলোতে আলো পড়ছে সেই জায়গাগুলোতে একটু একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের কাজটা দ্রুত করতে হবে, কালারটা শুকানোর আগে যদি আমরা ব্লেন্ডিংটা করি কালারটা দেখতে খুব সুন্দর যাবে। তো ডাটার যে অংশগুলোতে আলো পড়ছে আমরা সেখানেও একটু হলুদ কালারটা দিয়ে নিচ্ছি। তো আমরা এখানে এই কালারগুলো ব্যবহার করেছি, সাদা, কালো, হলুদ, স্যাফরন, লাল, কমলা, এই 6টা কালার ব্যবহার করে আমরা ছবিটা এঁকেছি। তো তোমরা এই কালারগুলো ব্যবহার করে ছবিটা আঁকবে, যত দ্রুত সম্ভব আঁকার চেষ্টা করবে, ভিডিওর সাথে সাথে কমপ্লিট করার চেষ্টা করবে কাজটা। আশা করি সবার কাজই ভালো হবে। সবার কাজ শেষে কাজটা আমাকে অবশ্যই দেখাবে। ধন্যবাদ সবাইকে।